হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমরা এসেছি আন্তর্জাতিক গোসাই পরব মানে বাউল মেলা আরামবাগে, যেটা প্রত্যেক বছরই হয়। এবছরও হচ্ছে, সেইখানে এসেছিলাম। তো চলো আগে বাউল গানের ওদিকে যাই। তার আগে কিছু ব্যাগ আমার খুব পছন্দ হচ্ছিল, তাই ব্যাগের ওখান দিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। দেখে বুঝলাম ব্যাগটা কীরকম প্রাইভেট, যেহেতু সমস্ত কিছু হাতে পেয়েই ছিল। লোকে কয় লালন পূজা সংসার, লোকে কয় লালন পূজা বাচ্চাদের ভালো লাগছে। তার সাথে হাতে দেখছো এই স্টলগুলো পাশে, সেই স্টলগুলো হস্তশিল্পের জিনিস। এই দেখো, হাতে আঁকা যে ছবিগুলোর কথা বলছিলাম, সেই ছবিগুলো কিন্তু অসাধারণ সুন্দর ছিল। আর এখানে খুব আকর্ষণীয় যে সামনে বসে থাকবে তাকে তাকে সেই প্রাইসটা আমরা রাখাইনি, তো জানি না। ছবিটা নিয়ে এসেছিলাম, কারণ প্রথমে যখন ঢুকি তখন ওদিকটা দিয়ে ঢোকা হয়নি, তো ওই পিকচারটা নেওয়া হয়নি। তো চলো, বাউলমেলা চলে এসেছি। তোমাদেরকে দেখাই সমস্ত কিছু হস্তশিল্পের জিনিসগুলো। প্রথমেই দেখাচ্ছি বাঁশের যাবতীয় জিনিস। আমরা 8 বছর নিয়ে এসেছিলাম একটা এখান থেকে একতারা, তাই এবছর একতারা নিইনি। আর এই যে একটা লোকের কাছে বিভিন্ন ধরনের ব্যাগ ছিল হ্যান্ডমেড, সেগুলো কিন্তু অসাধারণ সুন্দর ছিল। আরও ছিল পাটের জিনিস, হাতে কাঁথা স্টিচের চুড়িদার পিস, কাঁথা স্টিচের জিনিসপত্র। আর এখানে সব থেকে সুন্দর ছিল এদিকে বড় গাছাটা, তোমরা দেখতে পাচ্ছ না, বড় গাছটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এখানে একটা কাঠের আঁকা ভীষণ ছিল, ছোটো ছোটো ব্যাগ ছিল, বড় ব্যাগ ছিল, নানা রকমের মানে। আর ডোগরার মাল ছিল। ডোগরা মানে তোমরা বোঝো না কি আমি জানি না, যেটা বেশিরভাগ বিষ্ণুপুরে বিষ্ণুপুরেই পাওয়া যায়। আমি বিষ্ণুপুরেই দেখেছি, আর ওখান থেকে নাম জেনেছি যে এই হাতটাকে ডোগরা বলে। জায়গাটা খুব সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছিল। আমি সেরকম ভিডিও করতে পারিনি, কারণ মাম্মাম যে দোকানেই যাচ্ছিল সেই দোকানেই বলছিল মাম্মাম এটা আমায় কিনে দাও, কিনে দাও, সেটা মানে এত বদমাইশি হচ্ছিল যে বলার কথা নয়। তো এখানেও দেখো
কত কিছু আছে, সমস্ত কিছুটা কিন্তু মন কাড়ার মতো। পরীর হার আছে, বাঁশের তৈরি হার আছে, মানে সমস্ত কিছু জুয়েলারিগুলোই না ভীষণ আগর। ক্লে দিয়ে তৈরি আছে, সুপার ক্লে দিয়ে তৈরি আছে, নানা রকমের হ্যান্ডমেড জিনিসপত্র ছিল যাকে বলে। কিন্তু ওই একটা কথাই বললাম না, এগুলো হাতে তৈরি, তার হাতে তৈরি জিনিসের প্রাইস সবাই জানো একটু হাই। এই যে ব্যাগগুলো, তো এই কাকুটার কাছ থেকে ব্যাগগুলো কিনেছি। এখানে দেখো জুতোগুলো কিন্তু সমস্ত কিছুটা হ্যান্ডমেডই ছিল। আর এখানে বাঁশের তৈরি কিছু মুখোশ টাইপের, মানে আদিবাসী টাইপের জিনিস ছিল। আর এইখানে যে পটগুলো ছিল না, এগুলো মাটি দিয়ে তৈরি আর খুব সুন্দর, মানে এত সুন্দর যে বলার কথা নয়, ভীষণ পছন্দ হচ্ছিল কিন্তু প্রতিটা জিনিসই। এই কাকুটার কাছেও নানা রকমের হার চুড়ি ছিল, মানে বড়ি জানো না কি জানি না, ওখানে বড়ি ছিল। আর এই যে একটা কাকু ছিল যেটা আমার বাপের বাড়িতে এসেছিল, তো ইনি অনেক কিছু নিয়ে এসেছিলেন, যেগুলো ভীষণ সুন্দর ছিল। একটা আমার মেয়ে খেলছে, বলবে তো আমার মেয়ে কিন্তু তোমাদের ওখানে কুমারী, 50 টাকা বলে 50 টাকা দেবো কারণ হ্যাঁ এমনি দেখ না। তো রাত্রে বাড়ি যাবে, এখানে থাকবে? সব থেকে সুন্দর লেগেছিল এই যে এই ডোগরার জিনিসগুলো, এই ডোগরার জিনিসগুলো কিন্তু অসাধারণ ছিল। আর এই যে এখানে একটা কি বলবো, একটা আন্টি নিজে হাতে তৈরি করছিল পুতুলগুলো, সেগুলো মামার জন্য কিনেছি। তো মামা বলছিল দেখে উনি কিন্তু আমাদেরকে খুব অল্প প্রাইজের মধ্যে জিনিসগুলো দিয়ে দিয়েছে, কিন্তু অতটাও লো প্রাইজের মধ্যে ছিল না, শুধু বাচ্চাটার জন্য দিয়েছে। আর এগুলো কি দিয়ে তৈরি আমি ঠিক জানি না, ভীষণ সুন্দর ছিল। আর এখানে মাটির কাপ প্লেটের সেট ছিল, তোমরা না দেখলে ঠিক বুঝতে পারবে না, মেলাটা এত সুন্দর। গান তো ভীষণই সুন্দরভাবে হচ্ছিল, তার সাথে যে জিনিসপত্রগুলো এখানে বিক্রি হচ্ছিল না, সেই জিনিসপত্রগুলো কিন্তু অসাধারণ ছিল। এখানে দেখতে পাচ্ছ যে চুবড়ি দিয়ে ভাঁড় তৈরি করেছে, নৌকা ছিল, কুলো ছিল, মানে কি বলবো, বাচ্চারা এমনি বায়না করলো। আমি হাতে নিয়ে দেখছিলাম, মামা বলছিল মামা কিনে দাও, কিন্তু ওইটুকু পুরোটার দাম ছিল 50 টাকা, যেটা একদম মেরে নেওয়ার মতনই ছিল। এই কৌটোগুলো ছিল 60 টাকা, কৌটোগুলো দামগুলো ঠিক ছিল, কিন্তু কুলো নৌকা এই দামগুলো প্রচুর ছিল। ওগুলো ক্লিপ চলো আরও অনেক দোকান তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদেরকে তার আগে বলে রাখি, আমার যদি ভিডিও প্লিজ তোমরা আমাদেরকে সাপোর্ট করে যে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য নতুন নতুন ডেইলি ব্লগ আনার চেষ্টা করবো, তার জন্য তোমাদের সবার সাপোর্টের দরকার। প্লিজ আমাকে সাপোর্ট করো, এখন যেন বসে বসে কিন্তু যেমন তুমি চাইবে সেরকম ধরনেরই ওরা ছবি এঁকে দেবে। আর এখানে ট্রে ছিল, কেটলি ছিল, কেটলি বলে তো, হ্যাঁ কেটলি ছিল, অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস ছিল। আর মেলা থেকে তো কিছুক্ষণ আগে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মামামকে খাইয়ে দিয়েছি, মামাম ঘুমিয়ে পড়েছে। আর আমাদের
তার আগে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়ি থেকে এসেছি, মানে ভীষণই খারাপ অবস্থা চারিদিকটায় রুমটা। আর এসে জামা প্যান্টগুলো নিচে যা হোক করে ছেড়ে রেখে ব্যাগপত্র যা কিনে নিয়ে এসেছি সব নিচে রেখে দিয়েছি। দিয়েই মামামের ঘুম পেয়ে গেছিলো, যেহেতু দুপুরে ঘুমাইনি, বাড়ি থেকে এসেছি না সেই কারণে। তো চলো তোমাদেরকে এবার আমি ব্যাগগুলো দেখিয়ে দিই। তো ফোনটা না রাখার প্রচণ্ড প্রবলেম হয়। এবার ঠিক আছে, দাঁড়াও 1 সেকেন্ড, ব্যাগগুলো মেঝেতে ফেলে রেখেছি। তো সবার প্রথমে দেখি পাটের পুতুলটা, মামামের কি জানি কেন পছন্দ হলো। তো এরকম আমাদেরও ছোটবেলায় অনেক পাটের পুতুল ছিল, যেগুলো কামারপুকুর জয়রামবাটি থেকে কিনে নিয়ে আসা হতো। তো এই যে পাটের পুতুলটা, কিউট পুতুল, কেমন হয়েছে বলো। আর এই যে মামামের জন্য একটা পার্টির ব্যাগ কিনেছি। ব্যাগ এরকম ধরনের ব্যাগ কিন্তু আছে, কামারপুকুর থেকে নিয়ে এসেছিলাম, তবু আর এটা একটু অন্য ডিজাইনের। কেমন হচ্ছে বলো। সামনে সরস্বতী পুজো, সেই কারণে আরোই নিয়েছি। আর নিয়েছি এরকম সেম ডিজাইনের দুটো ব্যাগ, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে আমার বোনের। দেখো ব্যাগগুলো, ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর, অনেকটা স্পেস আছে, একটা বড় ফিতে আছে, ভিতরে আবার একটা অল্টারনেটিভ চেন আছে, ভীষণ ভালো ব্যাগগুলো। কোনটা বেশি সুন্দর দেখতে বলো, একটু কালার কম্বিনেশনটা আলাদা, এছাড়া কিছুই নয়, পুরো সেম। তো বাই আজকের মতন। তো দেখা হবে আমার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আমার সাথে থেকো, আমার পাশে থেকো, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। টাটা, গুড নাইট।